আসসালামু আলাইকুম। ইবিএস টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিকস হচ্ছে আমরা কিভাবে পিএইচপি স্ক্রিপ্ট থেকে ইউজার যেটা ইনপুট করবে সেটা আমরা পিএইচপি স্ক্রিপ্টের মাধ্যমে ডাটাবেসে স্টোর করব। তো আমি অলরেডি একটা ফর্ম বানিয়ে রাখছি যেটা বেসিক্যালি এরকম। এটা ইউজার যদি এখানে ইনপুট করে ইনসার্টে ক্লিক করবে তখন এটা আমাদের ডাটাবেসে স্টোর হবে। মাই ডিবি এই ডাটাবেসে ইউজার ডাটা এই টেবিলের মধ্যে এই ভ্যালুর মধ্যে ইনপুট হবে এবং আইডি অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে একটার পর একটা 1 2 3। তো ফার্স্টে আমি চেক করি যে অ্যাকচুয়ালি আমাদের সাবমিট বাটনে ক্লিক করছে কিনা ইউজার। যদি সাবমিট বাটনে ক্লিক করে তাহলে ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে যেখানে ভ্যালু আসবে ইউজার যেটা ইনপুট করবে এই ফিল্ডে যেটা ইনপুট করবে সেটা এখানে আসবে। অবশ্যই এই নেমটা এবং এই নামটা সেম হতে হবে। তো এখন এটা কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমি জাস্ট এখানে ইকো করি এবং এখানে মেহেদি লিখে স্টার্ট দিই এবং আমাকে এই লেখাটা শো করতেছে, তার মানে আমার এটা কাজ করতেছে, আমার ভেরিয়েবলে আসতেছে। এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্টে ডাটাবেস কানেক্ট করতে হবে। MySQL কানেক্ট। এখন এখানে 3টা প্যারামিটার, একটু 4টাও প্যারামিটার দেওয়া যায় ডাটাবেস সিলেক্ট করার জন্য, বাট আমি এখানে বর্তমানে আপাতত 3টা দিচ্ছি। তো ফার্স্টে আমি সব কয়টা হোস্ট নেম এবং ইউজার নেম একটা ভেরিয়েবলে নিয়ে নিই, এটা সুবিধা হয়, ফ্লেক্সিবিলিটি থাকে। তারপর ইউজার পাসওয়ার্ড খালি এবং ডাটাবেসের নাম মাইডিবি। হোস্ট, ফার্স্ট প্যারামিটার হোস্ট, সেকেন্ড প্যারামিটার ইউজার, থার্ড প্যারামিটার পাসওয়ার্ড। ডাটাবেস সিলেক্ট ভ্যারিয়েবলটা হিসেবে কল করে দিলাম। এখন আমি আরেকটা কাজ করি, যদি ডাটাবেস কানেক্ট ফেইল্ড হয় তাহলে ওর ডাই স্ক্রিপ্টটা স্টপ হয়ে যাবে। ডাই দিয়ে যে স্ক্রিপ্টটা এখানেই অ্যাকচুয়ালি এরকম বলতে পারেন, স্ক্রিপ্ট এখানে মারা যাবে আর কি, অনেকটা এরকম থেকে এখানে একটা এরর মেসেজ দিবে যখন তাই হবে। আপনি অথবা এইভাবে দিলেও চলবে, শুধু সরাসরি স্ক্রিপ্টটা ক্লোজ হয়ে যাবে, কোনো কিছু মেসেজ দেখাবে না। তো আমি যেটা মেসেজ দিব সেটা হচ্ছে যে এরর while connecting to the database, এই মেসেজটা দেখাবে এবং MySQL এরর এই ফাংশনটাকে কল করে দিলাম। অর্থাৎ এই ফাংশনটার কাজ হচ্ছে কোনো MySQL যদি কোনো কারণে এরর হয়, কোনো ফল্ট হয়, সেই এররটা ডিটেলস সহ এখানে দেখাবে, ইনফরমেশন দেখাবে যে অ্যাকচুয়ালি কেন হয় নাই কানেক্ট। এখানেও সেম ভাবে দিয়ে দিলাম, যদি ডাটাবেস সিলেক্ট করতে না পারে তাহলে মেসেজ দিবে এরর while selecting database এবং এখানে MySQL এরর এটা দিয়ে দিলাম। এখানে দেখেন একই ফাংশন দুই জায়গায় কাজ করতেছে। অ্যাকচুয়ালি ফাংশনটার মেইন কাজ হচ্ছে MySQL এ যদি কোনো প্রকার এরর আসে সেই এররটা ওই ইয়াতে কেন হয়েছে সেই ইনফরমেশনটা দেখাবে। যেমন ধরেন আমি এখানে মাইডি এরকম নামে আমার কোনো ডাটাবেস নেই, এখন আমি মাইডি দিয়ে যদি রান করাই, এবং অবশ্যই আমাকে এখানে ইনসার্ট আগে ক্লিক করতে হবে, কারণ আমার এখানে দেওয়া আছে যদি কেউ ইনসার্ট এই বাটনে ক্লিক করে তাহলে আমার কাজ করবে, তা না হলে কিন্তু আমার কাজ করবে না। ইনসার্ট ক্লিক করি এবং দেখা যাচ্ছে এরর ফাইল সিলেক্টিং ডাটাবেস আননোন ডাটাবেস মাইডি। এখন এটা একটা আননোন ডাটাবেস, এখানে একটু স্পেস দিয়ে দিই। আর যদি এরকম এরকম ভাবে আমাদের কানেক্টিং প্রবলেম হয় তাহলে আমাকে ইনফরমেশন দেখাই দিবে। তো নেক্সট হচ্ছে আমাদের কোয়েরি, ইনসার্ট, কারণ আমাদের এখানে ছিল ইনসার্ট ইনটু। এখন আমাদের দিতে হবে যে আমরা কোথায় ইনসার্ট করব, আমাদের ইউজার ডাটা এই টেবিলের মধ্যে ইনসার্ট করব।
অবশ্যই টেক্সট সেনসিটিভ, এটা দেখে নেবেন যে নিউজ কিনা টেবিলের নাম। ইনসার্ট ইনটু ডাটা, এখন আমাদের কলামের নামগুলো দিতে হবে, আর এখানে কলামের নামগুলো। তো এখানে আমি যেহেতু দুইটা কলামের মধ্যেই দিতেছি না, শুধু একটা কলামের মধ্যে দেবো, সেটা হচ্ছে ভ্যালু, অথবা আমি এখানে না দিলেও চলবে। ইনসার্ট ইনটু ডাটা ভ্যালুস, অর্থাৎ কোথা থেকে ভ্যালুটা আসবে। তো ফার্স্টে এখানে আমাদের দুইটা কলাম আছে, সেজন্য আমাদের অবশ্যই দুইটা কলাম আছে আইডি এবং ভ্যালু, সেজন্য অবশ্যই আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে, অর্থাৎ একটা হবে আইডির, একটা হবে ভ্যালু। অথবা আরেকটা যেটা করতে পারি, এখানে শুধুমাত্র আমরা ভ্যালুটাকে এভাবে দিয়ে দিতে পারি। তো এটা না করে আমরা সরাসরি এখানে করি, ফার্স্ট একটা দিয়ে দিলাম নাল, অর্থাৎ এটা অটোমেটিক্যালি ইনপুট হবে, কিছু এখানে কোনো ভ্যালু নাই। সেকেন্ড আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের ইউজার যেটা ইনপুট করতেছে সেইটা, অর্থাৎ ভ্যালু। এখন আমাদের কোয়েরিটা হয়েছে ইনসার্ট ইনটু ইউজার ডাটা ভ্যালুস, এইটা। তো আমি এখন সিম্পলি এটা রান করি, MySQL কোয়েরি, এবং এখানে SQL, এবং এটা একটা ভ্যারিয়েবলে নিয়ে নিই, রেজাল্ট ভ্যারিয়েবল। এখন আমি দিলাম যে যদি রেজাল্ট ভ্যারিয়েবলটা রান হয় তাহলে একটু ইনসার্টেড এলস এরর, আমাকে এটা দেখাবে। মানে আমি এটা রান করি, আমাদের ইনস্টলিং এরর আসতেছে। আচ্ছা, আমাদের এখানে কোটেশন দিতে হবে, কারণ এটা হচ্ছে SQL এর কোয়েরি সিস্টেম, অবশ্যই ভ্যালুর মধ্যে কোটেশন দিতে হবে। এখানে যদি কোনো ভ্যালু দিতাম, যেহেতু এটা নাল, সেহেতু এখানে কোনো কোটেশন দিতে হয় না। এখন আমি এটাকে ইনসার্ট করি, ইনসার্টেড চেক করি, এবং এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। এখানে আইডি 2, কারণ আমি আগে একবার ইনসার্ট করছিলাম, যে কারণে ওই আইডিটা আগের বার 1 ছিল, এখন 2 হয়ে গেছে। ইনসার্ট আইডি 3 ইনসার্টেড। এখন আমি যা খুশি তাই ইনসার্ট করতে পারবো। তো বেসিক্যালি এটাই ছিল আজকের আমাদের টপিক, যে আমরা কিভাবে ইনসার্ট করতে পারি ভ্যালু। শুধু আপনি এভাবে না, আপনি কোনো যে কোনো কিছু ইনসার্ট করতে পারবেন অ্যাকচুয়ালি, যেমন কোনো টেক্সট আকারে কোনো ফাইলের ভ্যালু গুলা, কারণ এখানে শুধু একটা ক্যারেক্টার টাইপের একটা ওয়ার্ড বা এরকম টাইপের ইনসার্ট হইতেছে। বাট আপনি যদি টেক্সট আকারে করতে চান, তাহলে আপনাকে ওইরকম হিসাবে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যেখানে ইনসার্ট ক্রিয়েট ইনসার্ট ইয়াটা ভ্যালুটা হবে যে ইন্টিজার টাইপ হবে, যে এখানে যেমন var ক্যারেক্টার, ওখানে হবে এটা টেক্সট। তো আপনার এখানে টেক্সট একটা ইয়া থাকবে, ফর্ম থাকবে, সেখানে যেটা টেক্সট আপনি দেখে ইনসার্ট করলে আপনার এখানে টেক্সট আকারে এসে চলে আসবে। তো সিস্টেম সেম, কোয়েরি সেম, জাস্ট পার্থক্যটা হচ্ছে আমাদের এখানে ইনপুট ফিল্ডের জায়গায় শুধু এখানে টেক্সট এরিয়া থাকবে, আর ওখানে থাকবে ওটা ক্যারেক্টারটা, var ক্যারেক্টারের পরিবর্তে টেক্সট। হোপ সবাই বুঝতে পারছেন।